আলাইকুম, দিস ইজ সাইফবাবু টেকনোলজি। আচ্ছা বলুন তো, স্মার্টফোন এখন কে না চালায় এমন ব্যক্তি খুঁজে পাওয়া খুবই মুশকিল। যাই হোক, এই স্যামসুং Z32 ফোনটা আমি চালু করলাম, দেখতে পাচ্ছেন প্লাগ ইন দেখাচ্ছে, অটো রিস্টার্ট হচ্ছে। তো এটা অনেকেই বলে যে, কেউ বলে ব্যাটারি প্রবলেম, কেউ বলে যে এমএমসি থেকে সমস্যা, কেউ বলে চার্জ নাই। তো আসলে প্রবলেমটা কি চলেন দেখি, আপনাদের সঙ্গে আমিও দেখি। তো যাই হোক, ফোনটা খোলার পর আমি যেটা আইডেন্টিফাই করছি, যেহেতু শর্ট কন্টিনিউ করব, এর যে ব্যাটারির সার্কিটের মধ্যে যে একটা ফিল্টার আছে, এই ফিল্টারটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভোল্টেজ কম আসার কারণে এই প্রবলেমগুলো হয়। তো আমরা এটাকে রিমুভ করব। আমরা এটা রিমুভ করে, এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি, এই যে রিমুভ করছি। এখানে জাস্ট একটা জাম্পার করতে হবে, শর্ট করে দিবেন। শুধু শর্ট করে দিলেই ওর কাজটা আপনাদের ওকে হয়ে যাবে। তো সমস্যা আইডেন্টিফাই না করতে পারলে কাজ করা কিন্তু অনেক সমস্যা ভাই, বড় ধরনের বিগ প্রবলেম। সমস্যাকে আইডেন্টিফাই করতে হবে, তারপর কাজ করতে হবে। অনেক ছোট সমস্যা, কিন্তু আইডেন্টিফাই না করতে পারলে হবে না কিন্তু। যাই হোক, আমাদের জাম্পারটা করা হয়ে গেছে। আমি ফোনটা এখন সেট আপ করবো। ফোনটা সেট আপ করে আপনাদেরকে দেখাবো যে হ্যাঁ, এখন ফোনটা চালু হচ্ছে কিনা। আর একটা কথা, কাস্টমার আমাকে বলছে যে আমার 80-র উপরে চার্জ আছে, মানে 80%-এর উপরে চার্জ থাকা অবস্থায় ফোনটার এই সমস্যা হয়েছিল। তো আমরা চালু করে দেখব যে আসলে কি তাই কি না। যাই হোক, ফিটিং করে নেই। ফিটিং করে নেওয়ার পর আমরা দেন ফোনটাকে চালু করি। হ্যাঁ ভিউয়ার্স, এই যে ফোনটা চালু হয়ে গেছে। ভিউয়ার্স, যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।